আজ আমরা একটি ক্যাসেট টাইপ এসির ইনডোর বা ইভাপোরেটর পরিষ্কার করব। তো ক্যাসেট টাইপ এসি সাধারণত হাসপাতাল, ব্যাংক অথবা বড় বড় প্রতিষ্ঠানে দেখা যায়, যেটা মূলত সিলিংয়ের উপরে এক অংশ থাকে এবং সিলিংয়ের নিচে এই কভারটা থাকে। তো আমরা কিভাবে খুলছি আপনারা দেখুন, এখানে লক রয়েছে। আমরা এই যে ফ্রন্ট কভার সেটা খুলব, এই যে লক রয়েছে। এই লক এভাবে প্রেসার দিলে ফ্রন্ট কভার খুলে যায়। দেখেন, খুলে নিয়েছি। এবং এই কভারটি এই ক্ল্যামের মাধ্যমে এখানে ঝুলানো থাকে। আমরা আপনাদের ময়লা দেখাচ্ছি, ধুলা দেখাচ্ছি। দেখেন, এখান থেকে বাতাস বা হাওয়া ফ্লো হয়ে মূলত কয়েল ঘুরে সাইডের যে সুইং রয়েছে, সুইংয়ের ভিতর থেকে বের হয়ে আসে, চারদিক থেকে বের হয়। দেখেন আমরা কি পরিমাণ ধুলা রয়েছে তা আপনাদের দেখাচ্ছি। তো এই এসিটি মূলত নতুন এসি, ক্যাসেট টাইপ এসি 4 টন। এখন পর্যন্ত এর যে কুলিং কয়েল রয়েছে চেম্বারের ভিতরে, ওই যে কয়েল দেখা যাচ্ছে, ওই কয়েল এখন পর্যন্ত পাম্প ব্যবহার করে পরিষ্কার করিনি, শুধুমাত্র ধুলা পরিষ্কার করে দিচ্ছি। দেখেন, আমরা ধুলাগুলো পরিষ্কার করে দেব। ওই যে কয়েল দেখা যাচ্ছে, দেখেন পাইপগুলো দেখা যাচ্ছে, কুলিং পাইপ। ওই যে কয়েল দেখা যাচ্ছে, চারদিক থেকে ঘুরানো রয়েছে। আমরা এখন পর্যন্ত এর কয়েল পরিষ্কার করিনি। পাম্প ব্যবহার করে আমরা খুব দ্রুত কুলিং পাইপ পরিষ্কার করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ক্যাসেট টাইপ এসির কুলিং পাইপ বা ইভাপোরেটরের যে চেম্বার রয়েছে ওই চেম্বার পরিষ্কার করতে হয়। শুধুমাত্র এই কভার খুলে আমরা যতটুকু ময়লা হয়েছে ময়লাগুলো পরিষ্কার করে দেব। তার সাথে এর যে ফিল্টার রয়েছে, এই যে কালো রঙের ফিল্টার এবং অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার, তাও পরিষ্কার করব। তো অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার মূলত পরিবর্তন করে দিতে হয়। দেখেন কিভাবে আমরা কভার খুলছি, এই অ্যাঙ্গেলে রেখে হালকা টান দিলেই খুলে যাবে। ওখানে লক থাকে আর কি, সম্পূর্ণ যখন ঝুলে যায় তখন লক আটকে থাকে, অ্যাঙ্গেল করে রাখলে লক খুলে যায়। দেখেন কি পরিমাণ ধুলা হয়েছে। এই ফিল্টার খুললে, কালো রঙের যে ফিল্টার রয়েছে খুললে আপনারা ধুলা দেখতে পারবেন কি পরিমাণ ধুলা জমে আছে। আমরা অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার খুলছি। 3টি ফিল্টার রয়েছে, ব্যাকটেরিয়া ফিল্টার, অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার, তা আমরা খুলে নিচ্ছি। আমরা এই ফিল্টারগুলি পরিষ্কার করব। স্প্রিট টাইপ এসির মতোই যে ফিল্টার ময়লা হয়, এখানেও ফিল্টার ময়লা হয়। ফিল্টার পরিষ্কার করার পরে আমরা ইভাপোরেটরের ভিতরে যতটুকু ধুলা রয়েছে ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করব এবং সাথে যে ব্লোয়ার, হ্যান্ড ব্লোয়ার রয়েছে তা আমরা কিছু ক্ষেত্রে ব্যবহার করব। বেশি পরিমাণে হাওয়া দিলে এই ধুলাগুলি কয়েলে জড়িয়ে যাবে, এই কারণে আমরা ব্লোয়ার অন্যত্র ব্যবহার করব। দেখেন এই যে লক রয়েছে ফিল্টার খোলার জন্য, এই লক আস্তে চাপ দিলে ফিল্টার খুলে যাবে। 4টি লক রয়েছে 4 কোণায়। এই যে লক খুলে গেছে এবং এই লকটিও খুলে যাবে। দেখেন 4টি লক আমি আস্তে আস্তে খুলছি, একটি রয়েছে। এই একটি লক খুলে আমি আপনাদের ধুলা দেখাবো, কি পরিমাণ ধুলা এখানে জমা হয়। আপনারা বুঝতে পারছেন না যদি আমি ধুলা পরিষ্কার করি। এই যে দেখেন কি পরিমাণ ধুলা রয়েছে, এই যে ধুলা, এই ধুলাগুলো ফিল্টারে জড়িয়ে রয়েছে। এই পরিমাণ ধুলা থাকলে কিভাবে এখান থেকে হাওয়া ভেতরে যাবে, কুলিং পাইপের ভেতরে যাবে। চেম্বারের ভিতরে যদি হাওয়া না যায় তাহলে মূলত হাওয়া প্রবাহ হবে না এবং রুম কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হবে না। ফলে এসির যে কম্প্রেসার দীর্ঘক্ষণ চেষ্টা করবে চালু রেখে রুম ঠান্ডা করতে। যেহেতু এখানে কুলিং সেন্সর দেওয়া রয়েছে, যদি আপনারা রিমোটে 16 অথবা 20 দিয়ে থন, 20 টেম্পারেচার না হওয়া পর্যন্ত চেষ্টা করবে কম্প্রেসার চালিয়ে ঠান্ডা করতে। তো ঠান্ডা না করতে পারলে মূলত কম্প্রেসার অতিরিক্ত সময় চলবে, ফলে বিদ্যুৎ বিল বেশি খরচ হবে। এ কারণে যদি এই ফিল্টার পরিষ্কার করে দেওয়া যায় তাহলে বাতাস বাধাহীনভাবে ইভাপোরেটরের ভিতরে ঢুকতে পারবে এবং কয়েল ঘুরে সুন্দরভাবে ফ্লো হবে। ফলে রুম পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হবে, দ্রুত ঠান্ডা হবে। আর ধুলাবালি যদি এখানে প্রচুর জমে থাকে, হাওয়া নেওয়ার চেষ্টা করে, যেহেতু ফ্যান রয়েছে, ওই ধুলাবালি হাওয়া ঘুরে যখন যায় তখন কয়েলের সাথে জড়িয়ে যায়। কয়েলের সাথে যে ফিন্স রয়েছে, পাতলা পাতলা ফিন্স, ওই ফিন্সের গায়ে জড়িয়ে যায়, কয়েলের সাথে জড়িয়ে যায় এবং ওই কয়েল মূলত আটকে যায়। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে কয়েল আটকে যাবে। আর একটি সমস্যা হয়, ধুলাবালি জমতে জমতে
এক সময় এর ভিতরে রোগ জীবাণু সৃষ্টি হয়, ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এ কারণে এই ফিল্টার এবং ইভাপোরেটরের ভিতরে পরিষ্কার করে দিতে হয়। এটা প্রত্যেকটা এসির ক্ষেত্রেই করতে হয়। দেখেন আমি কিভাবে ফিল্টার পরিষ্কার করছি। পানি উল্টা দিক থেকে ফ্লো করছি, যেখানে ময়লা রয়েছে তার উল্টা দিক থেকে ফ্লো করলে ময়লা পড়ে যাবে। বাদ বাকি যে ময়লা রয়েছে লেগে আছে এখনও ফিল্টারে, সেটা আমি ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করে দিচ্ছি। অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার পরিষ্কার না করে মূলত পরিবর্তন করে দেওয়াই ভালো। দেখেন ফ্রন্ট কভারের ভিতরে যে ময়লা রয়েছে তা আমি ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করছি। ময়লাটা মূলত এই যে শাটার দেখছেন, যেখান থেকে মূলত হাওয়া প্রবাহিত হয়, সেখানে জড়িয়ে আছে। ময়লাগুলো আমি পরিষ্কার করে এখানে ফিল্টার সেট করব, তার সাথে অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার ফিটিং করব। এবং ইভাপোরেটরের ভিতরে যতটুকু ধুলা দেখেছেন আপনারা, ওই ধুলা আমরা ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করছি। দেখেন এই যে কর্নারে কিছুটা ধুলা জমে আছে, কিছু কিছু স্থানে ধুলা জমে থাকে। এই যে ধুলাগুলো আমরা ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করছি। আপনারা ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করবেন। এখানে যে ফ্যান রয়েছে, ফ্যানের যে পাখা, এই পাখাগুলো ময়লা হয়ে গেছে, দেখা যাচ্ছে ধুলা জড়িয়ে রয়েছে। ওই পাখাগুলো আমরা জুট ব্যবহার করে পরিষ্কার করব। দেখেন কর্নারে ময়লা রয়েছে, ধুলা রয়েছে, তাও আমরা পরিষ্কার করে দিচ্ছি। এ ধরনের যে ক্যাসেট টাইপ এসি, তার ভিতরে একটি সাবমার্সিবল পাম্প থাকে। ওই পাম্পের মাধ্যমে মূলত যে পানিটা এখানে তৈরি হয়, ওই পানি পাইপের মাধ্যমে আউট হয়ে যায় বাইরে। যেখানে মূলত আউটডোর রয়েছে সেখান থেকে ড্রেন লাইনে চলে যায়। ওই যে পাইপ দেখা যাচ্ছে, কুলিং পাইপের সাথে মূলত টেপিং করা রয়েছে। এ কারণে স্প্লিট টাইপ এসির মতো ধুলা জমলেই মূলত ইনডোর থেকে পানি পড়ে না। ক্যাসেট টাইপ এসিতে একটি পাম্প দেওয়া থাকে এই পানি নিষ্কাশনের জন্য। ড্রেন পাইপ ব্যবহার করে পানি নিষ্কাশন হয়। দেখেন আমি প্রত্যেকটা অংশ পরিষ্কার করে দিচ্ছি। এবং উপরে যে পাখা রয়েছে তাও আমরা জুট ব্যবহার করে পরবর্তীতে পরিষ্কার করব। দেখেন আমরা ধাপে ধাপে প্রত্যেকটা সাইড থেকেই ধুলা পরিষ্কার করে দিচ্ছি। এই যে আমরা পাখাগুলো পরিষ্কার করে দিয়েছি এবং কুলিং যে কয়েল সেটা দেখা যাচ্ছে, ওই যে কপারের যে পাইপ সেটা দেখা যাচ্ছে, তাতে কিছুটা ধুলা জমে আছে, ময়লা জমে আছে। আমরা পরবর্তীতে এই প্যানেলগুলো খুলে আমরা কুলিং পাইপ বা কুলিং কয়েল পরিষ্কার করব। ইভাপোরেটরের এই যে দেখেন ফিন্সগুলো পাতলা পাতলা ফিন্স দেখা যাচ্ছে, কিছুটা ময়লা জমে আছে স্যাঁতসেঁতে। আমরা পরবর্তীতে খুব দ্রুত সময়ের ভিতরে এই কুলিং পাইপ বা কুলিং কয়েল পরিষ্কার করব। এটা পরিষ্কার করা প্রয়োজন। আমরা জেট পাম্প ব্যবহার করে বা কার ওয়াশ পাম্প ব্যবহার করে পরিষ্কার করব, যেভাবে আমরা স্প্লিট টাইপ এসি পরিষ্কার করে থাকি ইনডোর এবং আউটডোর। দেখেন আমি আপনাদের কুলিং কয়েল দেখালাম। তো ফিল্টারটি আমি আবার ফ্রন্ট কভারের সাথে ফিটিং করে দিচ্ছি। ওই যে লক রয়েছে 4টি লক, ওই লক ব্যবহার করে ফিটিং করে দিচ্ছি, লক করে দিচ্ছি। অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার মূলত পরিবর্তন করে দিতে হয়, এর যে কার্যক্ষমতা তা হ্রাস পায়। এ কারণে অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার পরিষ্কার না করে পরিবর্তন করে দেওয়াই ভালো। আমি 4টি লক এখানে লাগিয়ে দিয়েছি, 4টি লকের সাথে ফিল্টার লক করে দিয়েছি। দেখেন ফিল্টার লক হয়ে গেছে। এবার আমি ওই যে অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার তা ফিটিং করব। কভারগুলি রেখে আমি যে স্ক্রু রয়েছে, 2 সাইডে 2টি করে স্ক্রু সুন্দরভাবে আটকিয়ে দেব। দেখেন আমি ফিল্টারের সাথে অ্যান্টিব্যাকটেরিয়া ফিল্টার ফিটিং করে দিয়েছি এবং এইভাবে লকগুলি আমি
ক্যাসেট টাইপ এসির ইনডোর বা ইভাবাটারের সাথে রেখে আটকিয়ে দিচ্ছি। এই যে লক রয়েছে, দুই সাইডে দুটি লক, এই লক চেপে আমি সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি। দেখেন লক হয়ে গেছে। এ পর্যায়ে আমি পাওয়ার অন করেছি এবং এসি অন করব। 25 দিয়ে রেখেছি, দেখেন সুইং খুলেছে এবং কিছুক্ষণের ভেতরেই ঠান্ডা বাতাস প্রবাহিত হবে।